আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে স্বাগত জানাই। তো কাজকর্ম সেরে এই বসলাম, পাখাটা চালিয়েছি, এই দেখো পাখাটা চালিয়ে সবে বসেছি। এবার যাব রান্নায়। তো আজকের রেসিপিটা তোমাদেরকে বলে দিই, আজকে কি রেসিপি করব। আজকে করব হচ্ছে এরকম মোটা মোটা পটল নিয়েছি, এরকম বড় বড়। তো ওই পটল দিয়ে সর্ষে দই রসা করব। তো কিভাবে করছি দেখতে থাকো। আর ওটা কিন্তু রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, সব দিয়ে খেতে ভালো লাগে। তো কিভাবে করছি দেখতে থাকো। এখানে কিন্তু আমি পটলগুলো মোটা মোটা সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের চোকলাটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে অল্প অল্প করে একটু চিড়ে দিয়েছি। তো তার সঙ্গে এই যে পটলটা তো এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি সর্ষে বাটা, এখানে আছে কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা বাটা। আর দইটা এখনও বার করিনি, দইটা বার করব একটু পরে। দইটা রয়েছে ফ্রিজে। তো আজকে হবে কিন্তু দই পটল রসা। তো কীভাবে করছি দেখতে থাকো। একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না। তো ওই জন্য আমি একটু সর্ষে বাটা দেবো। আর দেবো হচ্ছে একটু কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা বাটা। তো চলো পটলটা হালকা করে ভেজে নিই। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখানে কিন্তু টক দইও নিয়ে নিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু পটলগুলো তুলে নেবো, নিয়ে মশলাটা কষিয়ে নেব। পটলগুলো তো এখানে তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এখানে আছে কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটু হলুদ দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সর্ষে তো বেশি কষাতে নেই, তিতো হয়ে যাবে। তো এরকম থকথকে থাকবে, তখনই আমি টক দইটা দিয়ে দেবো। কেমন গাড়ি যায় দেখেছো? ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব। ভালো করে ফুটে আসলে পটলগুলো দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দেবো, এটা একটু টক মিষ্টি আর একটু ঝাল হবে। দই সর্ষের পটলের রসাটা এরকমভাবে তোমরা করে খেও, দেখবে দুর্দান্ত লাগে। গরম ভাতে বলো, রুটি বলো, দারুণ লাগে খেতে। নিরামিষের দিনে কিন্তু আমি এরকমভাবেই করি।
এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে টক দই ধোয়া বাটি ধোয়া জলটা। তিন থেকে 4 মিনিটের জন্য আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, একদম অল্প আঁচে এটা হবে। তাই আমি এখন ঢাকা খুলে দেখব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু টক ঝাল মিষ্টি থাকবে এটা। তো এই যে অল্প করে মিষ্টি দিয়ে দেবো। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আবার অনেকে নাও দিতে পারো, কিন্তু আমি একটু টক ঝাল ব্যালেন্সটা করি, মানে করেই দিলাম। খেলে ঝালও লাগবে, মিষ্টিও লাগবে, আবার টকটকও লাগবে। এখানে কিন্তু দই সর্ষে পটলের রসা রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক। তো আজকের মতন টাটা।